ভগবত ভক্তজন, আমরা পঞ্চদশ অধ্যায়ের 7 নম্বর শ্লোক, পঞ্চদশ অধ্যায়ের 7 নম্বর শ্লোক আমরা সমবেতভাবে পাঠ করব। মমৈবাংশ জীবলোকে জীবভূতः সনাতনः মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিस्थानि कर्षति। মমৈবাংশো জীবলোকে জীবভূতः সনাতনः মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিस्थानि कर्षति। পূর্বে বলা হয়েছিল 6 নম্বর শ্লোকে, যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে পরম ধামকে প্রাপ্ত হলে আর এই সংসারে ফিরে আসতে হয় না, ফিরে আসতে হয় না। তাকে পরম পদ বলা হয়েছে, পরম ধাম, পরম পদ, অর্থাৎ তিনি একমাত্র লাভ করার যোগ্য। আমরা এই সংসারে এসে অনেক কিছু লাভ করি, লাভ করার জন্য চেষ্টা করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক কিছু পাওয়ার ইচ্ছা, পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা, পুত্র লাভ করার ইচ্ছা, বিত্ত লাভ করার ইচ্ছা, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করার ইচ্ছা, কত যে ইচ্ছা আছে তার কোনো ইয়ত্তা নেই। আমরা ভাবছি এইগুলি লাভ পেলেই আমি আমার জীবনটা কৃতকৃত্য হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। আসলে এইগুলি লাভ করার বস্তুই নয়, কারণ এগুলি সব অনিত্য। এবং আমরা মনে করি এগুলি লাভ করলে, এগুলি পেলে আমরা খুশি হব, আনন্দিত হব। কিন্তু যত আমরা পাব তত আমাদের দুঃখ বাড়তে থাকবে, যন্ত্রণা বাড়তে থাকবে, চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা বাড়বে। চিন্তা 2 রকমের, দুশ্চিন্তা আর সুচিন্তা। সংসারে চিন্তা করাটাই হলো দুশ্চিন্তা, শরীরের চিন্তা, প্রিয়জনের চিন্তা বা ধন সম্পত্তির চিন্তা, সব দুশ্চিন্তা। আর সুচিন্তা কি? ভগবত চিন্তন করা। যিনি আমাদের এই সংসারে পাঠিয়েছেন তার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, সেখানে আবার আমাদের মিলিত হতে হবে। বৈকুণ্ঠ ধাম থেকে জয় বিজয় বিচ্ছিন্ন হয়ে গেল। খুব ভক্ত ছিলেন ভগবান নারায়ণের, জয় আর বিজয়। ঋষির অভিশাপে তাদের আসতে হলো। এবং ঋষি বলেছিলেন, তারা বলল যে ঋষিগণ, যে তোমাদের মর্তলোকে জন্ম হবে, তোমরা আমাকে প্রভুর দর্শন করতে বাধা দিয়েছ, এটা খুবই অপরাধ, কাজেই তোমাদের মর্তলোকে জন্ম হবে। এই স্বর্গে থাকার উপযুক্ত তোমরা নও, ভগবানের কাছে থাকার উপযুক্ত নও। আর ভগবান নারায়ণ খুব প্রিয় ছিলেন জয় বিজয়। ভগবান বললেন যে এদের অভিশাপটা, মর্তলোকে যাবে, ওদের জন্ম হবে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসার একটা কিছু ব্যবস্থা করুন। বলে হ্যাঁ, সেটা করতে পারি, আমার অভিশাপ ব্যর্থ হবে না, মর্তলোকে যেতেই হবে ওদের। জয় আর বিজয় দুজনকে, আর দুজন 2 ভাই, জয় আর বিজয়। সুতরাং
এদের 3 জন্মে ফিরে আসতে পারবে যদি এরা আপনার বিরোধিতা করতে থাকে। প্রত্যেক জন্মে বিরোধিতা করতে হবে। আপনার নাম নেওয়া চলবে না, ভগবানের বিরোধিতা। কেননা এরা আমাকে ভগবানের দর্শনের বিরোধ করেছে, বাধা দিয়েছে। কাজেই এরা যদি 3টা জন্ম নেবে মর্ত্যলোকে, প্রত্যেকটা জন্মে ভগবানের বিরোধিতা করতে হবে, তবে গিয়ে 3 জন্মে ফিরে আসবে, না হয়তো অনেক জন্ম লেগে যেতে পারে। বলে ঠিক আছে, তাই হবে। তো এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, বৈকুণ্ঠ ধাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে অভিশাপে। প্রথম জন্ম হলো তাদের হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, 2 ভাই। 2জনেই বিরোধিতা করেছেন। হিরণ্যাক্ষ তিনিও বিরোধিতা করেছেন ভগবানের, এবং ভগবান বরাহ রূপ ধারণ করে তাকে বধ করেছিলেন। ভগবানের হাতে, প্রত্যেক জন্মে ভগবানের হাতে তাদের মৃত্যু হয়। আর হিরণ্যকশিপুকে কে বধ করলেন? ভগবান নারায়ণই, কিন্তু নৃসিংহ রূপে। তো একটা জন্ম গেল, জয় বিজয় ওরা। দ্বিতীয় জন্ম ওটা সত্যযুগে। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ, 2 ভাই, জয় বিজয়। এটা জয় বিজয়, পরম ভক্ত এরা। কুম্ভকর্ণ তো ঘুমিয়ে দিন কাটিয়ে দিল। 6 মাস ঘুম, তো 6 মাস জেগে থাকবে। হ্যাঁ, আর যখন জেগে যাবে তখন চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, কলহ শুরু করে দিল। আর 6 মাস সে ঘুমিয়ে থাকবে। ভগবান নাম নেবে কখন? হ্যাঁ, ঘুমিয়েই আছে। কিন্তু দুজনেই পরম ভক্ত। রাবণ রামের পরম ভক্ত। রাম তো নারায়ণের অবতার। আর রাবণ কুম্ভকর্ণ এরা তো নারায়ণের পরম ভক্ত, জয় আর বিজয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে রামের বিরোধ করতে হচ্ছে রাবণকে। কুম্ভকর্ণ রাবণের সাথে বিরোধিতা করেছে। আর মৃত্যু হলো কার হাতে? রামের হাতেই মৃত্যু হলো, রাবণ আর কুম্ভকর্ণের ত্রেতা যুগে। আর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। 3টি কাজ করবেন। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তিনি আসেন। যুগে মানে একবার সত্যযুগে, একবার ত্রেতা যুগে, এমন নয়। যখনই ভক্ত চাইবে, আহ্বান করবে, তখনই তার অবতার হয়ে যাবে। ওই একবার সত্যযুগে আসবো, একবার ত্রেতা, একবার দাপরে, তা নয়। ভক্তের আকুল প্রার্থনায় তিনি অবতীর্ণ হয়ে যাবেন। দ্রৌপদীর আহ্বানে তিনি, তার বস্ত্রহরণ করা হচ্ছিল, 1 হাত কাপড় ধরে আছে, 1 হাত উপরে তুলেছে, ভগবান আসে নাই। যখন 2 হাত তুলে সারেন্ডার করলো, যদি 144 ধারা জারি থাকে আর আপনি কোনো কাজে বেরিয়েছেন রাস্তায়, তখন পুলিশ থাকবে তো রাস্তায়, তখন আপনাকে প্রথমে কি বলবে? যে গ্রামে যারা চৌকিদার থাকতো, প্রত্যেক গ্রামে চৌকিদার থাকতো, তারা বলতো হুকুমদার। রাত্রিবেলা চিৎকার করতো হুকুমদার। আসলে হুকুমদার শব্দটা না, হু কাম দেয়ার। ওখানে কে এসেছে? হু কাম দেয়ার। কিন্তু ওরা তো জানে না, ইংরেজি জানে থোড়া, ব্রিটিশ আমলে। ওরা বলে হুকুমদার। মানে হু কাম দেয়ার। ওই সাহেব শিখিয়েছিল, হু কাম দেয়ার এটা বলবে। ওখানে কে এসেছে? রাত্রিবেলায় তুমি, গ্রাম পাহারা দিচ্ছি আমরা, হু কাম দেয়ার হয়ে গেল হুকুমদার। ওই রাবণ কুম্ভকর্ণ, মানে যখনই দ্রৌপদী মহারানী যখন 2 হাত তুলে দাঁড়ালেন, আর আপনারা যখন 140 ধারা জারি হয়, পুলিশে কি বলে? হ্যান্ডস আপ। মানে আমি তোমার শরণাগত হয়ে গেলাম, সমর্পণ করলাম। মানে আমার কিছু অস্ত্রশস্ত্র না, এটা দেখার জন্য, মানে শরণাগত।
আর চৈতন্য মহাপ্রভু যখন হরে কৃষ্ণ করছেন, নাম সংকীর্তন করছেন, সকলেই হাত উপরে, মানে শরণাগত হও, ভগবানের শরণাগত হও, তা নাহলে তোমার যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবে না। সারেন্ডার হতে হবে, শরণাগত হতে হবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। আর এখানেও বলা হয়েছে, তমেব চাদ্যং পুরুষং প্রবদ্ধে যথা প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যা থেকে এই চিরন্তন সংসার প্রবাহ প্রসিত হয়েছে, বিস্তারিত হয়েছে, সেই আদ্য পুরুষের আমি প্রপন্ন হলাম, মানে শরণাগত হলাম। আর শরণাগত হওয়ার জন্য চাই একটা অস্ত্র, শস্ত্র চাই আমাদের হাতে। অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়ে না চিত্তা, বৈরাগ্যরূপ অস্ত্র চাই, তবে গিয়ে যথাযথ শরণাগত ভগবানের হতে পারবো। আমি যদি মনে করি সংসার থেকেই আমার সব দুঃখ যন্ত্রণা দূর হবে, তাহলে কেউ ভগবানের আশ্রয় নেবে? ঠাকুরের কাছে একজন ভক্ত আসতেন, খুব সেবা যত্ন নমস্কার খুব করতেন, প্রতিদিনই আসতেন। তার ভাগ্নে হৃদয় দেখছেন ওই ভক্ত আসছে প্রতিদিনই, নানা রকম আশ্রমের ওই মন্দির সেবাও করে, আর ঠাকুরও খুব সেবা করে। তারপর দেখা গেল কিছুদিন পরে আর সে আসছে না, তো ঠাকুরও কিছু তুলে নেয়, আর হৃদয়ও কিছু বলছে না। একদিন দুজনে মামা ভাগ্নে ঘুরতে বেরিয়েছেন গঙ্গার ঘাটের দিকে, আর সেই ভক্তের সাথে দেখা। ভক্ত বলছেন ঠাকুরকে, ওই ঠাকুর কেমন আছো হে? আগে প্রণাম করতে, সেবা করতে, এই ধরনের প্রশ্ন করার সাহস তার ছিল না। আর ভাগ্নে হৃদয়ও আছে সাথে। ঠাকুর, ওই ঠাকুর তুমি কেমন আছো? ভালো আছো তো? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। বাবা, ঠাকুর তো কিছুই বললেন না। আর ভাগ্নের মনে খুব রাগ হয়ে যাচ্ছে যে এই ভক্ত আগে ঠাকুরকে নমস্কার না করে সে কোনো কথা বলতো না, নমস্কার করার পর সেবায় লেগে যেত, অনেক জিনিসপত্র আনতো মাঝে মাঝে উপহার হিসাবে। এখানে তো উপহারও তো নাই, প্রণামও নাই, আর এই ধরনের প্রশ্ন। তিনি মামাকে জিজ্ঞেস, মামা এটা কি হলো? ও যখন চলে গেছে, বলে ও বেটার টাকা হয়েছে, এই জন্য আমাদের আর পাত্তা দেবে না। আগে আমাকে আশ্রয় করেছিল, কেন খুব দুঃখ ছিল, চাকরি বাকরি ছিল না, খুব অভাব ছিল, এখন টাকা হয়ে গেছে, আর আমাদের কাছে আসবে কেন, আমাকে প্রণাম করবে কেন? তুমি রেগেই যাবে না। এটাই স্বভাব, মানুষের স্বভাব। তা আমাদের যদি অনেক কিছু থাকে বা আসক্ত হয়ে যায় সেই ভোগ্য পদার্থে, তাহলে কি ভগবানের শরণাগত হতে পারবো? আরে ভগবানকে বুড়ো বয়সে, তখন বুড়ো বয়সে ডাকে, বৃদ্ধ বয়সে এখন নয়। আর যখন বুড়ো হয়ে যাব, তখন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর ইচ্ছাও যাচ্ছে না ভগবানের নাম নিতে। কেননা সারা জীবন যেটা করে এসেছে, সংসারে চিন্তন করে এসেছে, সেইটাই সে করবে। যে আর বেশি দিন নেই, সে তো বুঝতে পারে বেশি দিন তো নেই। আমরা সকলেই বুঝি, মানে বয়স হলে যে কোনো সময় চলে যেতে হতে পারে, আর বয়স না হলেও চলে যেতে হতে পারে। হ্যাঁ, বয়স না হলে কি কেউ যাবে না? বুড়ো হলেও যাবে, আর বয়স যদি না হয়, যুবক ছেলেও চলে যাচ্ছে, সবে মাত্র স্কুলে পড়ছে সেই ছেলেও চলে যাচ্ছে, এরকম তো হচ্ছে। কেন? ওইটুকুর লজ নিয়ে, ওইটুকুর লিজ নিয়ে এসছে, লিজ 10 বছরের জন্য লিজ, 50 বছরের জন্য লিজ, কার কত বছরের লিজ সেটা তো লেখা আছে তার খাতায়, সে অনুসারে ভাগিয়ে দেবে এখান থেকে। যাই হোক, তো বৈরাগ্য না আসলে ভগবানের প্রকৃতপক্ষে শরণাগত হতে পারি না। সুতরাং যাকে সূর্য চন্দ্র অগ্নি প্রকাশ করতে পারে না, ইন্দ্রিয় মন বুদ্ধি যাকে প্রকাশ করতে পারে না, মানে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, মনের দ্বারা জানা যায় না, চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, যাকে যিনি একমাত্র প্রাপ্তব্য
এবং যাকে পেলে আর পুনরাগমন হবে না, তিনি প্রাপ্য, তিনি লভ্য, মানে আমাদের একমাত্র আশ্রয়, তাকে পেতে হবে জীবনে। সুতরাং এই যে পরম পদ বা পরম ধাম, যিনি সকল জীবের একমাত্র লক্ষ্য, প্রণব ধনু সরো আত্মা ব্রহ্মতল লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্য সর্বত্তন্ময় ভবেৎ। মুন্ডক উপনিষদে বলছেন, সে ব্রহ্মই হলো বা পরমাত্মা হলো সমস্ত জীবের একমাত্র লক্ষ্য, তিনিই প্রাপ্তব্য। আমরা তাকে পেয়েই আছি, মানে প্রাপ্তের প্রাপ্তি। আমরা ভুলে গিয়েছি যে আমি তাকে সর্বদাই পেয়ে আছি, কেননা তিনি তো আমার পরমাণুতে রয়েছেন, ব্যপ্ত হয়ে রয়েছেন। আমরা তো তার থেকে ওই জয় বিজয়ের মতো বিচ্ছিন্ন হয়ে গেছি। আগে তো ওই স্বরূপেই ছিলাম, কিন্তু জয় বিজয় যেমন অপরাধ করেছিল, সেরকম আমাদের অপরাধ হয়ে গেছে, যার জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। কি অপরাধ? এই যে আসক্তি, অহংকার, মমকার, এই বিরাট অপরাধ। সর্বদা যেটা আমি নই সেখানে আমি বুদ্ধি করে দিচ্ছি, শরীরটা আমি নই সেখানে আমি বুদ্ধি করছি। আমি কালো, আমি ফর্সা, আমি বেটে, আমি লম্বা। বেটে, লম্বা, ফর্সা, কালো কে হয়? শরীরটাই তো হয়। তাহলে শরীরে আমার অহং বুদ্ধি হয়ে যাচ্ছে। শরীরটা অনাত্মা, শরীরটা জড় পদার্থ, কিন্তু আমি তো চেতন। আমি জড় নই, আমি চেতন, আমি জ্ঞানস্বরূপ, আমি জ্যোতিষস্বরূপ। কিন্তু সেই স্বরূপটা ভুলে গিয়ে আমি কি করছি, নিজেকে কি ভাবছি? আমি শরীর, মানে জড় যে শরীর, যেটা পঞ্চভূতের দ্বারা গঠিত, সেই শরীরে, ইন্দ্রিয়ে, মনে অহং বুদ্ধি করে বসছে, অনাত্মাতে আত্মবুদ্ধি। আর জড়ের দ্বারা চেতনকে পাওয়া যাবে না। যদিও সমস্ত জড়ের মধ্যে চেতন পুরুষ রয়েছেন, সমস্ত অনিত্য পদার্থের মধ্যে নিত্য পদার্থ রয়েছেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বা গান রচনা করলেন, সীমার মাঝে অসীম তুমি। সীমা মানে অনিত্য পদার্থ, অনাত্মা। সীমার মাঝে অসীম তুমি, সীমার মাঝে অসীম রয়েছেন, উপনিষদের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, সমস্ত কিছু অধিকাংশই উপনিষদকে অবলম্বন করে রচিত। এই জন্য ওটা কালজয়ী, ওনার কবিতা কালজয়ী। অন্যান্য কবিতা যেগুলি শাস্ত্রকে আশ্রয় করে রচিত হয়নি, সেগুলি কিন্তু কালজয়ী নয়, কালের প্রভাবে একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা নষ্ট হওয়ার না, কালজয়ী। সমস্ত কালে এটা চলবে, যতই আধুনিক যুগ আসুক না কেন। আমাদের যুগ বারে পাল্টে যাচ্ছে। বর্তমানে আমরা নিজেকে আধুনিক মনে করছি, দুদিন পরে সবাই বলবে, আমাদের পরবর্তী বংশধর, এরা তো সেই প্রাচীন যুগের লোক, এরা আধুনিকতা কিছু জানে না। হ্যাঁ, এই বার করতে পারে না, কার নামটা আসবে বার করতে পারে না, সব খুঁজে দেখে। আরে অসীমটা ASI লেখো, অসীম এসে যাবে। এই বুদ্ধিটা আমাদের হচ্ছে না, কারণ আমরা তো এত বুঝতে পারছি না। আমাকে শিখতে হচ্ছে, বাচ্চাদের কাছ থেকে, নাতির কাছ থেকে শিখতে হচ্ছে। কি রে, অসীমটা কি করে বার করবো? বলে লেখো দাদু, তারপরে তারপর টাইটেলটা বলো, অনেক অসীম আছে। ঘোষ লেখা, ঘোষ, সাথে সাথে অসীম ঘোষ বেরিয়ে আসবে। আর খুঁজে বেড়াতে হবে কেন? সুতরাং মানে আমাদের দিনে নতুন জিনিস। যে সমস্ত ব্যবসা বাণিজ্য করে আপনারা খেতেন, এই যে প্রেস ছিল, হাতে কম্পোজ করতে হতো, হ্যাঁ, আর মেশিন ছিল আলাদা, টাইপ ছিল, টাইপ। এখন ওগুলি চলবে না। যারা ওই করে খেতে, তাদের তারিখ শেষ, তারা তো অন্য কাজ জানে না। অনেক কিছু ব্লগ তৈরি হতো, আমরা কত রকমভাবে ব্লগ তৈরি করাতাম। এখন তো ব্লগ দরকার নাই, ছবি দেন, আমি আপনাকে আপনার প্রত্যেকে ছবি দিচ্ছি কালারে। হ্যাঁ, শুধু ছবিটা পাঠিয়ে দিলেই হবে। আধুনিকতা এসে যাচ্ছে, কিন্তু সেটা আধুনিকতাকে পুরানো লোকগুলি সেটাকে গ্রহণ করতে পারছে না।
বা সেটাতে মানে এখন পকেটে টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না, নেওয়ার দরকারই নেই, মোবাইলে থাকলেই হলো, ওই মোবাইলে তোমার টাকা ঢুকে আসে। আমি ভাবলাম মোবাইলে যদি 10,000 20,000 টাকা থাকে, তাহলে মোবাইলটা খুলে দেখি কোন জায়গায় টাকাগুলি, তাহলে এগুলি আগে বার করে দিই। দেখি কিছুই নাই সেখানে, কারো নাম লেখা নাই, কিছু নাই, শুধু কীরকম যেন একটু আচ্ছা, কিছুই নেই। এই আধুনিকতা। আরও কত রকমের যে দিন দিন নিয়ম কানুন পাল্টে যাবে আমরা বুঝতেই পারছি না। যাই হোক, তো এইগুলির প্রতি আমরা আসক্ত হয়ে আছি, আমাদের বৈরাগ্য আসছে না, যার জন্য আমরা হ্যান্ডস আপ করতে পারছি না, শরণাগত হতে পারছি না। তো তমেব চার্যং তমেব না কি আছে, হ্যাঁ, তমেব চার্যং পুরুষং প্রবদ্ধি, আদ্য পুরুষের শরণাগত আমি হচ্ছি, যা থেকে সংসার এসেছে। যত বাইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति यत् प्रयन्ति अभिसंविशन्ति तद् विजिज्ञासस्स तत् ब्रह्म इति। সুতরাং ভগবান বারে বারে আসেন। দ্রৌপদী যখন হ্যান্ডসাপ করলেন, মানে সম্পূর্ণরূপে শরণাগত হলেন, তখন তিনি অবতীর্ণ হয়ে গেলেন। কিভাবে অবতীর্ণ হলেন? বস্ত্র অবতার হয়ে গেলেন, বস্ত্র অবতার। কেন দ্রৌপদী একবার ভগবান আঙুল কেটে গিয়েছিল, তখন কেউ আর সেবা শুশ্রূষা করতে পারছে না, মানে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। তখন দ্রৌপদী মহারানী তার মূল্যবান শাড়িতে সাথে সাথে ছিঁড়ে দিলেন, ভাবলেন না, ছিঁড়ে সেখানটাতে বেঁধে দিলেন, রক্ত পড়া বন্ধ। তো সেইটার জন্য তিনি বস্ত্র হয়ে গেলেন। তার বস্ত্রের অভাব হবে না জীবনে, বস্ত্রের অভাব হবে না। তিনি বস্ত্ররূপে অবতীর্ণ হলেন, বস্ত্রাবতারটা ভগবানের। তো দুঃশাসনের পক্ষে আর বস্ত্র ধারণ করা সম্ভব হবে? যত টানছে তত তো পাহাড় প্রমাণ বস্ত্র হয়ে যাচ্ছে। ভগবান অনন্ত, বস্ত্র অনন্ত। এমন যে অনন্ত অসীম, যেটা আমারই স্বরূপ, সেই স্বরূপ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমাদের এই অপরাধে। তার জন্য শাস্তি ভোগ করতে হচ্ছে। কি শাস্তি ভগবান দিলেন? ওদের জন্য তো 3 জন্ম বলা হয়েছিল, জয় বিজয়ের জন্য। আমাদের জন্য অনন্ত, যতক্ষণ না তুমি আমাকে পাচ্ছ, ততক্ষণ তোমার পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। মুরারি, আমাকে রক্ষা করো। কেন বারবার আমার জন্ম, বারবার গর্বে আমার আশা। পুনর্বি জননম মানে গর্বে আমাকে আসতে হচ্ছে। কত রকম গর্বে আমাদের থাকার অভ্যাস। গর্ভটাও আমার একটা ঘর। নারীর যে গর্ভ, সেখানেও কিছু কালের জন্য আমাদের থাকতে হয়। তাহলে সেখানে একটা ঘর তৈরি করে নিয়েছিলাম, পেয়েছিলাম ঘর। সেখানে খাওয়া দাওয়া সব ভগবান পাঠাচ্ছেন। সেখানে তো আমার হাত পা নাড়তে পারছি না, অথচ ক্ষুধা আছে, পিপাসা আছে, তো সব খাবার ঢুকে যাচ্ছে কিনা ভিতরে। হ্যাঁ, আর কত রকমের গর্বে আমি প্রবেশ করেছি। মানুষের গর্বে, মানবীর গর্বে, আবার সিংহের গর্বে সিংহী, ব্যাঘ্রের গর্বে এসেছি, মশার গর্বে এসেছি, তারপরে ডিম হয়ে বেরিয়ে এসছি। হাঁসের গর্বে হংসী, আবার হাতি ঘোড়াতে আছে, কত রকমের প্রাণী আছে। কখনো বা স্বর্গের দেবতাও হয়েছি। তো অনেক অনেক গর্বে আমাকে আসতে হয়েছে, কিন্তু আর গর্বে আসতে হবে না। গর্বে আসা মানে ওই সময় খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা বোধ হয়, জায়গাটা খুব মলপূর্ণ। আর সেখানেও নানা রকম কীট আছে তো মায়ের গর্ভে, তারা কামড়ায়, দংশন করে। সে থেকে কিছু চুলকাতে পারছে না। আমাকে মশায় কামড়ালো, কামড়ে চলে গেলো ঠিকই, কিন্তু জ্বালা করছে। তখন আমি চুলকালাম। পিঁপড়ে আমাকে কামড়ে দিল, পিঁপড়েটাকে সরালাম হাত দিয়ে, তারপর সেই জায়গাটা একটু ঘষে দিলাম বা কিছু একটা লাগিয়ে দিলাম। হ্যাঁ, বড় হলে সেটা আমাদের করার ক্ষমতা আছে, কিন্তু গর্ভে থাকাকালীন তার সেই সমস্ত ক্ষমতা আছে কি? তখন সেই শিশু ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান এবারের মতো আমাকে মুক্ত করে দাও, মানে গর্ভ থেকে বার করে দাও, খুব কষ্ট হচ্ছে।
আর যদি গর্ভ থেকে বার করে দাও তাহলে আমি আপনার নাম নিয়েই থাকবো, আর অন্য কিছু সংসারের কথাই ভাববো নাই। ভগবান হাসলেন, ও তুমি প্রত্যেকবারে যখনই বেরোতো, গর্ভ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, কষ্ট হয় যখন, তখনই প্রতিজ্ঞা করো আমার কাছে যে এবারে আপনার এবারের মতো মুক্ত করে দেন, মানে ভূমিষ্ঠ করে দেন। আর ভূমিষ্ঠ হয়ে কেবল হরে কৃষ্ণ হরে রাম করে আপনার নামে বার করো, আর আর সংসারের কথা ভাববোই না। বলে তুমি অনেকবার আমাকে এই প্রতিজ্ঞা করেছ, কিন্তু কোনোবারেই মানো নাই, কোনোবারেই আমার নাম নাও নাই, কাজেই তোমাকে বারবার আসতে হবে। আর যখন গোবিন্দের ভজনা করব, তার আশ্রয় নিয়ে ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নহি নহি রক্ষতে ডুক্রেং করণে। সংসার তোমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র গোবিন্দই তোমাকে রক্ষা করতে পারে। গুরু আর গোবিন্দ তোমাকে রক্ষা করতে পারবেন এই সংসার থেকে, তারাই তোমাকে এই সংসার থেকে উদ্ধার করে দেবেন। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসা। গোবিন্দই তো আমাদের উদ্ধার করেন, কিন্তু শর্ত হলো ময়্যাবেশিত চেতসা, আমাদের তোমার মনকে লগ্ন করো, আমার চিন্তন করো, আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে এই সংসার থেকে উদ্ধার করে দেবো। তো সেই পরম পদকে প্রাপ্ত হতে গেলে, যার দ্বারা সমস্ত বস্তু প্রকাশিত হচ্ছে, সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, এই জগৎটা ছোট্ট কোনো জিনিস নয়, ছোট্ট একটা জায়গা নয়, অনন্ত। একে সনাতন বলা হয়েছে, এর প্রবাহ রূপে এটা নিত্য বলা হয়েছে সংসারকে। সেই যে অনন্ত সংসার, অনন্ত যে জগৎ, একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সুতরাং কত যে ভুবন, ভুবন মানে আমাদের যেমন একটা ভুবন, এটা মানে পৃথিবী ভুবন বা লোক। এখানে একটা ব্রহ্মাজি, তিনি তো প্রধান, একটা ব্রহ্মাণ্ডে প্রধান কে? ব্রহ্মাজি। এরকম ব্রহ্মাজি কত? অনেক। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন, আর মুখ্যমন্ত্রী কতজন? সব রাজ্যে এক একজন মুখ্যমন্ত্রী আছে না? আর এইরকম প্রধানমন্ত্রী কতজন? তোমার ভারতে একজন, কিন্তু আরো যে দেশ আছে সেখানে প্রধানমন্ত্রী আছে, তাহলে প্রধানমন্ত্রীও অনেক, মুখ্যমন্ত্রীও অনেক, সেরকম ব্রহ্মাজিও অনেক, কেননা অনেক অনেক ব্রহ্মাণ্ড। একবার এক ব্রহ্মাজি মায়ের কাছে এসে বললেন যে, মা, এই 14টা লোক আমার আন্ডারে, 14টা ভুবন, মানে ভুবস মহাজন তপসত্যম, এই নিচের দিকে অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল, এই 14টা ভুবনের মালিক ব্রহ্মাজি। বলে, আমার আর ভালো লাগছে না মা, আমাকে রিটায়ার করে দেন, আর এইগুলো করতে পারছি না, বয়স হচ্ছে, আমি করতে পারছি না। বলে, না না, আর কিছুদিন আছে, চালিয়ে যাও। বলে, না মা, আমার আপনার কাছে প্রার্থনা যে আপনি আমাকে, মানে আমি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট দিতে চাই, স্বেচ্ছা। বলে, দেখো ভেবে চিনতে বলো। বলে, ভেবে চিনতে আমি বলছি, মা আমাকে রেহাই দাও। বলে, ঠিক আছে। এই কে আছিস রে? ওই কৌটাটা বার করতো, একটা বড় কৌটা আছে মায়ের। বলে, তুমি তো ভলেন্টারি রিটায়ার নিবে, ঠিক আছে, তোমার ব্যবস্থা করছি। তাহলে একটা বিরাট বড় কৌটা, সে কৌটা, বলে, কৌটাটা খুলো। মা বলছি, কৌটাটা খুলো। কৌটাটা খুললেন, সেখানে দেখে অনেক ব্রহ্মাজি ঘুমিয়ে আছে, ওই কৌটার ভিতরে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। বলে, এই যে ব্রহ্মাজি যে স্বেচ্ছা নিবৃত্ত হতে চাইছে কাজ থেকে, একে এখানে ঢুকাও, এই কৌটাতে ঢুকাও, আর ওখান থেকে আরেকজনকে বার করো, সে ব্রহ্মাজি হবে, কাজটা সম্ভাল। মানে ব্রহ্মাজিতে চাই একজন, যদি এই আশ্রয় ইনচার্জ যদি বলে আমার রিটায়ারমেন্ট করে দাও, তাহলে তাকে সরাতে হবে, অন্যজন নিয়ে আসতে হবে। তো একে এখানে ঢুকিয়ে দাও এই কৌটার মধ্যে,
আর ওই কৌটা থেকে আরেকটা বার করো, বার করে এই ব্রহ্মলোক এই 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 যে ব্রহ্মাণ্ডটা আছে, এই জন্য একজন ব্রহ্মাজিকে পাঠিয়ে দাও, সে কাজ করবে। বলে না 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 মা 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 আমি আমি করবো ওই ওই কৌটার মধ্যে আমি ঢুকবো না, ওই কৌটার মধ্যে আমি ঢুকতে চাই না, এখানে ভালো আছে। তা দেখুন সংসার বিরাট, অনন্ত অসীম, বিরাট বড়। পরমাত্মা যেমন যেমন ভাবে তিনি বৃহৎ, সর্বাপেক্ষা বৃহৎ, যত বস্তু রয়েছে এই সংসারে তার চেয়ে বড়, সবচেয়ে বড় হলেন সেই পরমাত্মা। এই যে তার নাম ব্রহ্ম, পরমাত্মা এক নাম ব্রহ্ম, কেন তিনি বৃহৎ, তার মতো বড় আর কেউ নেই। আর তার যারা ধ্যান করবেন, চিন্তন করবেন, ব্রহ্ম চিন্তন করবেন, তারাও বড় হয়ে যাবে, বৃহৎ হয়ে যাবে, মানে ব্যাপক হয়ে যাবে। বৃহত্বাৎ বৃহণত্বাৎ চ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, আচার্য বলছেন যিনি সর্বাপেক্ষা বৃহৎ এবং অন্যকে বৃহৎ হতে সাহায্য করে, মানে তার ধ্যান করলে, তার চিন্তন করলে, তার সেবা করলে, তার শ্রবণ মনন নির্দেশন করলে তিনিও বৃহৎ হয়ে যাবেন, সেই সাধকও আর ছোট থাকবে না। আমি তো এখন সসীম হয়ে আছি, আর ক্ষুদ্র এই শরীরটার মধ্যে আমি এখন আছি। আমার থাকার জায়গাটা 3.5 হাত জায়গা, আমার থাকার জায়গাটা 3.5 হাত ওঠেই। আমার এটা জমি পেয়েছি আমি। আর যেটা এই যে আপনি বলছেন আমার 3 বিঘা জমি, আমার যে বসত বাটি না, 1 বিঘা জমির উপরে বসত বাটি। আগেকার দিনে হয়তো 1 বিঘা বা 10 কাঠা মানে বিঘার অর্ধেক। কিন্তু ওই জমিটা আপনার নয়, ওই জমিটাই ভারত সরকারের। তার যদি প্রয়োজন হয় আপনার কাছ থেকে এই জমিটা নিয়ে নেবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যতই দলিল দেখান আপনি কিছু সাহায্য পাবেন মাত্র, কিন্তু সরকারের প্রয়োজন হলে জমিটা নিয়ে নেবে কিনা। এখানে মনে করুন বিরাট বড় রাস্তা হবে, প্রয়োজন ভবিষ্যৎ হতে পারে, তখন রাস্তাটা যে করবে কিভাবে করবে, ওদের বাড়ি এদের বাড়ি সব বাড়িকে বুলডোজার আগে নোটিশ দিয়ে দিবে, তোমরা অন্য জায়গায় চলে যাও, এখানে বিরাট রাস্তা হবে। আপনি অস্বীকার করতে পারবেন না, ছেড়ে দিতে হবে আপনাকে। প্রয়োজন হলে সরকারের প্রয়োজনে আপনি নেবে আপনার কাছ থেকে, কিন্তু আপনাকে নিরাশ্রয় করে দেবে না, আপনার জন্য ঘরটারের জন্য ব্যবস্থা করে দেবে, একদম আপনাকে মানে ভাতে মেরে দেবে না, আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সেরকম করে দেবে। সরকার যতটুকু সাহায্য আপনি পেয়ে যাবেন, কিন্তু জমিটা সরকারের। সেরকম এই যে 3.5 হাত শরীরে আছি এখন, সকলের হাতে আমরা 3.5 হাত কিনা, নিজের হাতে 3.5 হাত, তো এইটুকু জায়গার মধ্যে আছি। আর এই শরীরে থেকেই আমাদের এই শরীরের প্রতি আমার আসক্তি আছে। শরীরকে আনন্দে রাখার জন্য, সুখে রাখার জন্য কত রকম আমরা প্রয়াস করছি কিনা। টিফিনে এই খাবো, দুপুরে এই খাবো, মেনু তৈরি হচ্ছে শরীরটার জন্য। আর সন্ধ্যাবেলা এই খাবো, চাটা এইভাবে খাবো, ওর মধ্যে একটু দুধ আর কফি মিশিয়ে দেব, এরকম ভাবনা। তারপর নাস্তাতে এটা খেলে কেমন হয়, তাহলে আমার এনার্জি বাড়বে, মানে শরীরের এনার্জি, মনের এনার্জি বাড়বে না, শরীর থেকে মানে নানা রকম কাজ করতে হবে, তাকে অনেক অর্থ হবে, অর্থ অর্জন হবে শরীরটা যদি ভালো থাকে, সুস্থ থাকে। তো শরীরের পেছনে আমি অনেক সময় খরচ করে দিচ্ছি, আমার আত্মীয় স্বজন প্রিয়জনের জন্য অনেক সময় খরচ করে দিচ্ছি, মানে সব খরচগুলি ফালতু চলে যাচ্ছে। তোমার টাকা তো তোমার অনেক আছে, কিন্তু টাকা খরচ করতে জানো না। উপযুক্ত জায়গায় অর্থটা ইনভেস্ট করতে হয়, ব্যাংকে রাখো বা কোনো ব্যবসায় কাজে লাগাও। আর যদি সেরকম কোনো কাজ না, ইনভেস্ট যদি না করো ঠিক জায়গায়, সঞ্চিত যদি ইনভেস্ট করে দাও, সঞ্চিতা ছিল আগে, সঞ্চিতা মানে ওই যে হ্যাঁ ওর আগে সঞ্চিতা ছিল, হ্যাঁ। তো এটাকে বলে ওই যে কি বলে এই কোম্পানিগুলোকে, হ্যাঁ না না, যেগুলি আপনাকে বলবে যে টাকা ডবল করে দেবো, চিট ফান্ড। চিট ফান্ড মানে তোমাকে চিট করার জন্য বসে আছে, তো বলছি আমি চিট ফান্ড, আমি চিট করবো তোমাকে, যদি চিট বানানো আলাদা ওখানে। কিন্তু আমরা জেনে শুনে লোভে বশীভূত হয়ে সেখানে টাকা রাখছি, বছরে ডবল,
বছর বছরে ডবল হয়ে যাবে। এখানে 6 বছর, আগে 5 বছর ডবল হতো, এখন 6 বছরও ডবল হচ্ছে না টাকাগুলো, ইন্টারেস্ট কমে দিচ্ছে। ওখানে ডবল করে দেবো তোমাকে, একবার দুবার দিবে, তারপরে যত টাকা আছে না তোমার ঘরে তুমি সব দিয়ে দিলে, ওখানে বছর বছরে ডবল হবে। তারপরে একদিন হাওয়া, মানে সেই কেউ নাই সেখানে, অফিসটাই নেই, ঘরটাই নেই, ঘরটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। তো এই অবস্থা, লোভ। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রং त्यजेत्। নরকের উন্মুক্ত দ্বার হলে 3টা, কাম, ক্রোধ আর লোভ। নরক মানে দুঃখ, আর স্বর্গ মানে সুখ। আমি স্বর্গে যেতে চাইছি মানে সুখ, সুখ পেতে চাইছি। আর আমার এই সংসারটা, পৃথিবী লোক, এটাও একটা নরক, মানে দুঃখ পেতে হচ্ছে কিনা, ওই দুঃখটাই নরক। যদি ভালো ভালো দুঃখ পেতে চাও, দুঃখের তো নানা রকম কোয়ালিটি আছে। কারো পেট ব্যথা, সেটার এক রকমের দুঃখ। কারো মাথা ব্যথা করছে, মাইগ্রেনের ব্যথা, কপাল ব্যথা করছে, তার দুঃখটা আরেক রকম। হ্যাঁ, কারো চোখে অসুবিধা হয়ে গেছে, তার দুঃখটা আরেক রকম। হ্যাঁ, দুঃখে নানা রকম কোয়ালিটি আছে। তো তুমি যেরকম 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 কোয়ালিটি দুঃখ চাও, তার জন্য তোমাকে কিছু বিশেষ কিছু করতে হবে না, শুধু কাম, ক্রোধ আর লোভ রেখে দাও মনে। তাহলে কোয়ালিটি মানে ভ্যারাইটি, ভ্যারাইটি জিনিস তুমি কিনতে পারবে। দুঃখ বাজারে তুমি গেছো, দুঃখের বাজারে, সেখানে ভ্যারাইটি জিনিস তুমি কিনতে পারবে। তোমার যত কামনা থাকবে তত ভালো ভালো দুঃখ পাবে, যত ক্রোধ থাকবে তত ভালো 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 নরক পাবে, ভালো দুঃখ পাবে। লোভ থাকলে আরো ভালো দুঃখ পাবে। আর যদি স্বর্গে যেতে চাও, মানে সুখ পেতে চাও, এর ঠিক বিপরীত। কামনার বিপরীত হচ্ছে ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম। কামনা হয় কেন? আমার ইন্দ্রিয়গুলি সব ব্যতিব্যস্ত হয়ে গেছে। আর ক্রোধের বিপরীত হলো আমার স্বর্গ বা সুখ লাভ করার, তোমাকে অন্যের প্রতি দয়াভাব রাখতে হবে। আর লোভের বিপরীত হলো দান। তোমার যা আছে সামর্থ্য মতো তুমি মাঝে মাঝে দান করো। উপনিষদে একটা কাহিনী আছে, এক সময় মানুষের প্রতিনিধি, অসুরের প্রতিনিধি আর দেবতার প্রতিনিধি একজন করে। দেবতা একজন প্রতিনিধি, সে ব্রহ্মাজির কাছে গিয়েছে। সে জানে না যে অসুরদের লোকও আসবে, সে জানে না। অসুরদের একজন প্রতিনিধিও গিয়েছেন ব্রহ্মাজির কাছে, মানুষের একজন প্রতিনিধি গিয়েছেন ব্রহ্মাজির কাছে। বলে গুরুদেব, আর 3জন গিয়ে ওখানে দেখা, দেবতা, মানুষ, অসুর দেখা 3জন, সকলে গেছে। কারণ ওখানে তো বিজ্ঞাপন দিয়েছিল যে এখানে এমন বিদ্যা আছে যেটা লাভ করলে আর ওই সংসার থেকে মুক্ত হয়ে যাবে। সুতরাং সেই বিদ্যা নিতে হবে আমাদের। 3জনেই গেছেন। বলে ব্রহ্মচর্য পালন করো, গুরু সেবা করো, এমনিতে উপদেশ দেওয়া যাবে না, তো আগে সেবা করো, গুরুকুলে কিছুদিন থাকো, তবে তো তোমাকে উপদেশ দেব। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্ব দর্শন। আগে সেবাটা হবে। তো 3জনে সেবা করেছেন খুব। তবে ব্রহ্মাজি একদিন বললেন যে তোমরা 3জনেই আসো। 3জন তো আলাদা আলাদা সম্প্রদায় থেকে গেছে। দেবতার সম্প্রদায় একজন, অসুরদের মধ্যে একজন, মানুষের মধ্যে একজন। বলে 3জনেই আসো, আজকে উপদেশ দেব। কি উপদেশ দিচ্ছেন? ব্রহ্মাজি বলছেন দ দ দ, 3বার দ বললেন। তারপর জিজ্ঞেস তোমরা বুঝেছ? বলে হ্যাঁ। 3জন বলছে হ্যাঁ বুঝেছি। 3জনেই বলছেন। ওই রকম বুঝেছি বললে তো হবে না, তুমি কি বুঝেছ? আগে দেবতাকে ডাকলেন। দেবতাকে ডেকে বললেন নিজের ঘরে যে তুমি বুঝেছ তো, দ উপদেশ দিলাম। মানে গুরুদেব বুঝে গেছি। বলে কি? বলে আমরা তো স্বর্গে থাকি, তো স্বর্গে অনেক অনেক ভোগ্যবস্তু রয়েছে মহারাজ। গুরুদেব আর কি বলবো আমাদের। তো সেই যে ভোগ্যবস্তুর প্রতি আমাদের ইন্দ্রিয়গুলি স্বভাবতই চলে যায়।
হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি, শরীর, সব শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব ভোগ্য পদার্থের দিকে ছুটছে। এত ভোগ্য পদার্থ, এত লোভনীয় বস্তু রয়েছে সেখানে। মানে এখানে কি কি লোভনীয় বস্তু আছে, স্বর্গে তো আপনি কল্পনাই করতে পারবেন না, এত লোভনীয় বস্তু রয়েছে, এত অপ্সরা রয়েছে, দেখলেই কাত হয়ে যাবে। তো আমাদের ইন্দ্রিয়ের সংযম নাই, ইন্দ্রিয় দমন করতে পারি না, মনকে দমন করতে পারি না, মনের সংযম নাই, শরীরের সংযম নাই, মানে কায়দণ্ড, বাগদণ্ড, মনোদণ্ড কোনোটাই নাই। শরীরের সংযম নাই, ইন্দ্রিয়ের সংযম নাই, মনের সংযম নাই। কাজে আপনি বলেছেন, মানে দম্যতাম দম্যতাম দম্যতাম, তিনবার বলেছেন। আপনি বলতে চেয়েছেন দম্যতাম দম্যতাম দম্যতাম, মানে দমন করো, দমন করো, শরীরকে দমন করো, মানে সংযত করো, ইন্দ্রিয়কে সংযত করো, মনকে সংযত করো। খুব খুশি হলাম, তুমি বুঝেছো, যাও তোমার ছুটি, তুমি স্বর্গে চলে যাও। তারপরে অসুরকে ডাকলো, অসুরকে তো সে একই উপদেশ দেয়, কি দাও, মানে নিজের ঘরে আর কি। তো তুমি বুঝেছ? বলে হ্যাঁ গুরুদেব, আপনার কৃপায়, আপনার অনুগ্রহে আমি বুঝেছি, আপনার উপদেশের মর্মার্থ আমি বুঝেছি। বলে কি বুঝেছো বলো? বলে আপনি তিনবার বলেছেন, মানে আমরা তো অসুর, আমরা কারণে অকারণে লোককে হিংসা করি, লোকের ক্ষতি করার চেষ্টা করি, মারধর হয় আমাদের কাজ, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। হিংসা হিংসা, আমাদের মনের মধ্যে শুধু হিংসা, শুধু নিষ্ঠুরতা, মারামারি কাটাকাটি করতেই আমাদের ভালো লাগে। মানে চুপচাপ আমরা বসে থাকতে পারি না, মানে এত আমরা আমাদের পরপীড়ন, অন্যকে কষ্ট দেওয়াটাই আমাদের স্বভাব। দয়া মায়া মমতা আমাদের মনের মধ্যে নাই। কাজেই আপনি আমাদের বলছেন, এর জন্য আমাদের যাদের মনে এরকমভাবে হিংসা আছে, যার প্রতি হিংসা আছে তার কতখানি ক্ষতি হচ্ছে সেটা সেই জানে, কিন্তু যিনি হিংসা করছেন তার ক্ষতিটা বেশি হচ্ছে। তুমি খারাপ, আমি বললাম তুমি তো খুব খারাপ, একটা আঙুল, তিনটা আঙুল এদিকে আছে, তার 3 গুণ খারাপ তুমি। হ্যাঁ, তুমি ভালো না, আর তুমি 3 গুণ ভালো না, ভগবান বলে দিচ্ছে, মানে তোমার আঙুলটাই বলে দিচ্ছে। কাজেই আমাদের মনে খুব হিংসা, পীড়ন, কষ্ট দেওয়াটাই আমাদের স্বভাব। আপনি বলছেন দয়াধাম দয়াধাম দয়াধাম, দয়া করো দয়া করো দয়া করো। এখন থেকে হিংসা বৃত্তি ছাড়বো, দয়া করবো দয়া করবো, তাহলে আমাদের কল্যাণ হবে। তারপরে মানুষের পালা, মানুষকে ডাকা হলো, তুমি বুঝেছো? বলে এক গুরুদেব বুঝেছি। বলে কি বুঝেছো বলো? বলে আমরা তো মানুষ রে বাবা, আমাদের লোভটা খুব বেশি, খুব বেশি আমাদের লোভ। কেন? যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত জিনিস আমরা আমাদের ঘরে দেখতে পাবি। আমার সারা বছরে খুব জোর 10টা কাপড় লাগে, মনে করো 10টা লাগে কি সারা বছরে? কোনটা লাগে? মানে স্বাভাবিক ব্যবহার করছি, 10টা লাগে। কিন্তু আমার ওয়ার্ডরোব খুলে দেখুন 100টা কাপড় আছে। কোনটা কবে কেনা হয়েছিল এখন ভুলেই গেছি, কত দাম ভুলেই গেছি। ওগুলো পরা হয় না, সবগুলি পরা হয় না, ও কয়েকটা পরছি মাত্র, বাকি 90টা তো ওখানে পড়ছে, পোকায় কামড়াচ্ছে, পোকায় খেয়ে নিচ্ছে। তাহলে এইগুলি তো আমি অন্যকে দিয়ে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। ওটা এত আসক্তি হয়ে আছে আমার লোক। বরং 100টাতে আমার কুলাচ্ছে না এখন। একজন স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী ওরা দুজনে বাইরে যাবেন, তো এখন শাড়ি পরবে, ওয়ার্ডরোবটা খুলেছে, বলে পরার মতো একটাও শাড়ি নেই, এই এত বড় ইয়েতে পরার মতো শাড়ি নেই। বলে ঠিক আছে ঠিক আছে, স্বামী তো অত বুঝে নেই। বলে ঠিক আছে ঠিক আছে, চলো বাজারের থেকে তোমাকে শাড়ি কিনে দেবো। তা শাড়ি কিনেছে, আবার আলমারি খুলছে, রাখতে হবে তাকে। বলে রাখার মতো শাড়ি রাখার মতো একটুখানিও জায়গা নেই, মানে সব ভর্তি। তোমার শাড়ি দরকার ছিল না এখন, অথচ তোমার লোভ বসত বলছে আমার শাড়ি চাই, আমার অমুক চাই তমুক চাই, মানে স্বামীর জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে। কারণ এই যে লোভ প্রবৃত্তির জন্যে আমার এত কষ্ট। শুধু মেয়েদের না, ছেলে মেয়ে সবাই এরকম, মানে অতিরিক্ত বস্তু সংগ্রহ করছে, কাজে লাগছে না। কাজেই দত্তম দত্তম দত্তম, দান করো দান করো দান করো।
বটে? তাহলে আমাদের মানুষের মধ্যে তিনটা এরকম প্রবৃত্তি আছে। একটা হলো ভোগ করার প্রবৃত্তি, আরেকটা হলো অন্যের ক্ষতি করার বা হিংসা করার প্রবৃত্তি, আরেকটা প্রবৃত্তি মানুষের মধ্যে আছে লোভ প্রবৃত্তি, অতিরিক্ত বস্তু সংগ্রহ করার ইচ্ছা। এই জন্য আমাদের দুঃখ পেতে যাচ্ছে। এগুলি থাকার জন্য এগুলি মনে হচ্ছে যেন আমার অনেক জিনিস হয়ে গেলে খুব ভালো থাকবে, তা পাচ্ছ না। অন্যকে হিংসা করলে, অন্যের ক্ষতি করলে আমার খুব ভালো হবে, এরকম মনে করছে। আসলে ভালোটা হচ্ছে না, আমার অকল্যাণ হয়ে যাচ্ছে, অমঙ্গল হয়ে যাচ্ছে, দুঃখ পেতে হচ্ছে। কাজেই মানুষেরই তিনটা কাজ। মানুষের মধ্যেই দেবতা লুকিয়ে আছেন, মানুষের মধ্যেই অসুর আছে, মানুষের মধ্যেই মানুষ আছে। সুতরাং মানুষের মধ্যে তিনটা প্রবৃত্তি, একটা হলো ভোগ প্রবৃত্তি, একটা হলো হিংসা প্রবৃত্তি, আর একটা লোভ প্রবৃত্তি। এটাকে দূর করার জন্য যদি সুখ পেতে হয়, যদি স্বর্গে যেতে হয়, তাহলে আমাদের দমন, ইন্দ্রিয়ের দমন, মনের সংযম চাই, কল্যাণ লাভ করার যারা ইচ্ছা করে। আর অন্যকে হিংসা করবে না, বরং তার উপকার করো, তোমার সাধ্য মতো তাকে হিংসা না করে, পীড়ন না করে তার পীড়াটা কমাও, তার পীড়াটা দূর করার চেষ্টা করো। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো সকলের মধ্যে আছে, কাজে সকলের সেবা করো, তুমি অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না। আর মানে এটা কি হলো যে দয়াভাব, অন্যের প্রতি দয়াভাব। সকলকে মিত্র রূপে দেখো। অতদিন তুমি শত্রু রূপে দেখছিলে, আমি যদি তোমাকে শত্রু রূপে দেখি তাহলে আমার হৃদয়ে কষ্ট বেশি হবে। কেননা ওকে দেখলেই তো আমার হৃদয় জ্বালা করছে। হ্যাঁ, যাকে আমি দেখতে পারি সে যদি এসে মহারাজ, তাকে দেখতেই পারি না, আমার মহারাজ, আমার হৃদয় জ্বলছে, ওটাকে কেন এসেছে? হ্যাঁ, তো শত্রু তোমার বুক জ্বালিয়ে দিচ্ছে সবসময়, সে কিছু করছে না, কিন্তু তুমি তাকে শত্রু মনে করছো বলে তোমার হৃদয় জ্বলছে। তুমি তাকে মিত্র মনে করো, তোমার হৃদয়ে আনন্দ হবে। আর মানে দয়াভাব, সকলের মঙ্গল কামনা। আর দান করতে হবে। আচার্য শঙ্কর বলেছেন, গেয়ং গীতা নাম সহস্রং ধ্যেয়ং শ্রীপতি রূপমজাস্রং নেয়ং সজ্জন সঙ্গে চিত্তং দেয়ং দীন জনায় চ বিত্তং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নৈ নৈ রক্ষতি ডুক্রে করণে। চারটা কাজ করতে বললেন, মানে রুটিন করে দিলেন। আচার্য সঙ্গে একটা রুটিন, মানে সারা দিনের কি কাজ করতে হবে আমাকে, চারটা বিশেষ কাজ তোমার করতে। গেয়ং গীতা নাম সহস্রম, গীতা পাঠ করো, গীতা গান করো না, গীতা পাঠ করো। আর বিষ্ণু সহস্রনাম বা শিব সহস্রনাম পাঠ করো, এই একটা কাজ। দ্বিতীয় কাজ, ধ্যেয়ং শ্রীপতি রূপমজাস্রং, লক্ষ্মীপতি নারায়ণের ধ্যান করো, চিন্তন করো, ভগবত চিন্তন করো, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম, প্রতিদিনেই সৎসঙ্গ করবে। সৎসঙ্গ করার এই যে আমাদের সংস্কৃতিটা অনেক প্রাচীন, প্রতিদিনই সৎসঙ্গ করতে হয়। নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম, সৎপুরুষের সঙ্গ করো, সেখানে মনটা তুমি নিয়ে যাও। আর 4 নম্বর কাজ, দেয়ং দীন জনায় চ বিত্তং, তোমার যে বিত্ত টাকা পয়সা রোজগার করেছ সবটা তুমি ভোগ করবে না, তার মধ্যে কিছুটা অংশ দান করার জন্য রেখে দাও। ভিখারিরাও দান করে। হ্যাঁ, এবং তারা টাকা জমাতে এমন অবস্থা করে, মানে আমরা অবাক হয়ে যাই। সে হাসপাতাল খুলে দিচ্ছে, তার হাতে টাকা ভিক্ষা করে, কিন্তু সে খায়নি, কৃপণ, ভিক্ষা করেই খেয়েছে। যা পেয়েছে টাকা পয়সা সব রেখে দিয়েছে বালতির মধ্যে, অমুকের ভিতরে। হ্যাঁ, তারপর সেটা মৃত্যুকালে তার আগের থেকেই সরকারকে বা কাউকে বলছে, কোনো সংস্থাকে, যে আমি এটা করতে চাই, হাসপাতাল করতে চাই বা একটা স্কুল করতে চাই, কলেজ। বলে এত টাকা? বলে হ্যাঁ, এত টাকা আছে আমার, আমি তো ভোগ করি নাই, সব রেখে দিয়েছি। এরকম পেপারে মাঝে মাঝে দেখা যায় না, এরকম ভালো কাজে লাগিয়ে দিচ্ছি। সুতরাং তোমাকে তোমার যেটুকু সামর্থ্য আছে সেই অনুসারে তোমাকে দান করতে হবে।
কেউ 1 টাকাও দান করছে, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 1000 টাকা, কেউ লাখ টাকাও দান করছে। তো তোমার সামর্থ্য মতো তুমি দান করবে, তোমার যেটুকু সামর্থ্য। 1 টাকাও ভগবান নেন। আগের দিনে 1 পয়সাও ভগবান নিতেন, 1 পয়সা। 64 পয়সায় টাকা ছিল। হ্যাঁ, তো কেউ 1 পয়সা দিচ্ছে তো পুরা, মানে কেউ যদি 4 আনা কোনো পাঠ বা কীর্তন শুনে কেউ যদি 4 আনা দিয়ে দেয়, বলে বাপরে কি বড় লোক বাবা, 4 আনা পয়সা এই কীর্তন শুনে দিয়ে দিল, আর আমি তো মোটে 1 পয়সা দিলাম। ও 4 আনা মানে 25 পয়সা দিচ্ছে, মানে ওই সময় 4 আনা মানে না 16 পয়সা। আমাদের দিনে 4 আনা মানে 16 পয়সা, মানে 16 পয়সা মানে 64 পয়সার টাকা। তো এখন তো 100 পয়সার টাকা। হ্যাঁ, আমরা তো সেই 64 পয়সার টাকা আর আমলের লোক, অনেক প্রাচীন আমরা। হ্যাঁ, কাজে 16 পয়সায় 4 আনা, তাহলে 32 পয়সায় 8 আনা, আর 64 পয়সায় 16 আনা, হলো 64 পয়সার টাকা ছিল। তাহলে আমি 1 পয়সা দিতে পারছি না, উনি একবারে 16 পয়সা দিয়ে দিল। 16 পয়সা মানে 4 আনা, প্রাচীনকালের কথা হচ্ছে। 64 পয়সায় যখন টাকা, তোমার ওরা 64 পয়সা ওই টাকাগুলি তুমি দেখো নাই, কয়েনগুলি দেখো নাই। তো যার যেমন সামর্থ্য, ওনার সামর্থ্য আছে, উনি 4 আনা দিয়েছেন। আর বেশিরভাগে কেউ 1 পয়সা, কেউ 2 পয়সা, কেউ 1 আনা, খুব জোর 1 আনা, কিন্তু উনি প্রতিদিনই 4 আনা দিচ্ছে। বাপরে বাপ, ওর মতো টাকা থাকলে আমি তো 4 আনা দিয়ে দিতে, আমার তো টাকাই নেই এত, আমি তো তাও বাবার কাছে 1 পয়সা চেয়েছি। তো তোমার সামর্থ্য মতো তোমাকে দান করতে হবে। 4টা জিনিস: জ্ঞেয়ং গীতা নাম সহস্রং, ধ্যেয়ং শ্রীপতি রূপ মজাশ্রম, নেয়ং সজ্জন সঙ্গে চিত্তং, দেয়ং দীন জনায় চ বিত্তং, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং, গোবিন্দং ভজ মূঢ়মতে, প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে, নাই নাই রক্ষতে ঢুক্রে করণে। ভগবত ভক্তজন, আগামীকাল আমি মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন করব। তবে স্বামীজি এসে গেছেন, কিন্তু উনি আবার বাঁকুড়ায় যাবেন। ওনার চোখের অপারেশনের হয়েছে, কিন্তু কিছু ডিফেক্ট হয়ে গেছে, আরেকবার যেতে হবে, তবে গিয়ে উনি কমপ্লিট হবেন, মানে সুস্থ হয়ে উঠবেন সম্পূর্ণরূপে। তো উনিও 9 তারিখের আগেই হয়তো আপনি চলে যাবেন। 9 তারিখে ওর অপারেশন আছে। তো যে কদিন আছেন উনি, আমি যে সময়টায় বলতাম যে দিনে উনি করবেন, আর ওনার সময় হলে উনিও সব বাঁকুড়াই ছুটছে, বাঁকুড়া বাঁকুড়া। হরিওম তৎসৎ। এখন আরতি হবে